এবার একটা নিউ টাউনের অফিস দেখাবো। এইটা হচ্ছে নিউ টাউনের অফিস। নোটিশ পড়ে গেছে। নোটিশ পড়েছে কেন? এখানে অফিস খুলে রম রম করে প্রতারণা চক্র চলতো জামতারার কায়দায়। বিদেশিদের থেকে টাকা নিয়ে নিত, হাওয়ালার মাধ্যমেও টাকা লেনদেন। কথা বলবো প্রতিনিধি বিবেকের সঙ্গে। বিবেক, নিউ টাউনে অফিস খুলে কিভাবে প্রতারণা, কতদিন ধরে প্রতারণার চক্র চলছিল? দেখো অরিন্দা, প্রথমত নিউ টাউনে এই যে অফিসের কথা তুমি বললে, সেই অফিস অর্থাৎ দৃষ্টি সলিউশন এই নামে অফিস খোলা হয়েছিল, এবং যেটা রাজ্য পুলিশের সিসিডব্লিউ অর্থাৎ সাইবার ক্রাইম উইং তারা যে দাবি করছে, প্রায় 1 বছরের উপর ধরে এই দুটো জায়গাতে একই কোম্পানির অফিস, তারা মাইক্রোসফটের সার্ভিস প্রোভাইড করে এরকম কথা বলে কিন্তু বিদেশে, বিশেষ করে আমেরিকার বিভিন্ন ক্লায়েন্টদের সঙ্গে দীর্ঘদিন ধরে প্রতারণা চক্র চালিয়ে যাচ্ছে, এমনটাই কিন্তু দাবি করা হচ্ছে। এবং রীতিমতো ঝা চকচকে কর্পোরেট অফিস, সেখানে প্রায় 30-40 জন কর্মী কাজ করতেন, এমনটাই জানা যাচ্ছে। কবে জানতে পারলো পুলিশ? কিভাবে অভিযান চালালো? কাদেরকে ধরা হলো? কাউকে? একদমই তাই। পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে রীতিমতো স্বতঃপ্রণোদিত ভাবে গত 23 তারিখ রাত্রেবেলা এই দুই অফিসে হানা দেয় এবং 15 জনকে গ্রেফতার করা হয়েছে। সেই সঙ্গে প্রায় 62টি ল্যাপটপ এবং সেই সঙ্গে 41টি মোবাইল, যেগুলি এই প্রতারণা চক্রে ব্যবহার করা হতো বলে মনে করা হচ্ছে, সেগুলোকেও বাজেয়াপ্ত করা হয়েছে। এই 15 জনের মধ্যে কিন্তু আবার 3 জন মহিলাও রয়েছে। এবং 23 তারিখে রাত্রে আমরা এটা কন্টিনিউসলি রেড করলাম। প্রথমে একটা অ্যাস্ট্রা টাওয়ারে একটা কল সেন্টার পেলাম। ডিউরিং দ্য প্রসেস অফ ইন্টারোগেশন আমরা আর একটা লিঙ্ক পেলাম, ওখানে সঙ্গে সঙ্গে আবার একটা রেড করা হলো। তো সেকেন্ড কল সেন্টার আমরা রেড করে ওটা বার করেছি। মোবাইল যে আছে নিয়ার অ্যাবাউট 41 মোবাইলস আমরা সিজ করেছি, 62 ল্যাপটপ সিজ করেছি, হেডফোন আছে প্রচুর, অ্যান্ড রাউটার আছে ইন্টারন্যাশনাল কল করার জন্য। নাম্বার অফ 15 পার্সনস কে আমরা অ্যারেস্ট করেছি। এর মধ্যে 3টা যে আছে ওটা লেডিজ আছে। যে কল সেন্টার যে আছে এটা কোম্পানির নাম ছিল দৃষ্টি সলিউশনস। বেসিক্যালি এনারা ভিওআইপি কল করছেন, মাইক্রোসফট কোম্পানি, আদার বিগ অর্গানাইজেশন যে আছে ওনাদের নাম করে যে ফরেন সিটিজেন্স যে আছে ওনাদেরকে প্রতারণা করছে। বিদেশি এটা কোনো ব্যাংক অ্যাকাউন্টে ওনারা কালেক্ট করছে, তারপরে হাওয়ালা মাধ্যম থেকে এনারা টাকা পাচ্ছে, এরকমটা আমাদের সংশয় আছে।